আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস ইবনে মালিকিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইনি তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা শক্ত মজবুতভাবে মেনে চলবে তারা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহে ও সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাত, যা হাদিস আকারে আমাদের কাছে এসেছে। তাহলে এই দুটা জিনিস থেকে আমাদেরকে, তা দশম হিজরি হাদিস, এই হাদিসটা থেকে জানা গেল যে কোরআন এবং হাদিস এর মধ্যেই যদি কেউ চলে, মেনে চলে, আদেশ নিষেধগুলো মেনে চলে এবং যেগুলা করার নির্দেশ দিয়েছে সেগুলা করে, তাহলে অবশ্যই আল্লাহ রসুল বলেছে যে অবশ্যই তোমরা কেহ পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট যারা হবে তাদের হলো, যদি কোরআন অথবা হাদিস দুটোই না মানে তাহলে তো পথভ্রষ্ট হবে। আবার একটা না মানলেও, খালি কোরআন মানে হাদিস না মানে তাও পথভ্রষ্ট, হাদিস মানলে কোরআন না মানলে তাও পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমাদের সামনে যে কেউ দাওয়াত নিয়ে আসে, যখন দাওয়াত নিয়ে আসবে তখন আমরা এই হাদিসটার আলোকে আমরা দেখব তারা আমাদেরকে কি দাওয়াত দিচ্ছেন। যদি তারা আল কোরআন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বর্ণনা করে আমাদেরকে সেই পথে চলার জন্য আহ্বান জানায় এবং সেই হুকুম আহকামগুলো তারা নিজেরাও মানে এবং আমাদেরকে মানার জন্য তাগিদ দেন, তাহলে আমাদেরকে আরও কয়েকদিন সবুর করে দেখতে হবে যে তাদের কর্মকাণ্ডগুলো কি কথা কাজের মিল আছে কিনা, তারা সেই কর্মকাণ্ডগুলো করছে কিনা। দেখার পরে যখন দেখা যাবে যে না তারা করছে, তখন আমরা হয়তো ওই দলে ঢুকতে পারি এবং ঢুকতে হবে, আমাদেরকে ঢুকতে হবে। তো আমাদের কাছে অনেকেই দাওয়াত নিয়ে আসে, কিন্তু বলে তারা সবাই যে রসুলের হলো সুন্নাত মানতে হবে, রসুলের বিধান কায়েম করতে হবে, রসুল যা করছে তা করতে হবে, এই কথা বলে তারা বলে। আমি শুনলাম, আমি কারো গীবত করতে চাই না, আমি মসজিদে বসেছিলাম, শুনলাম একজন বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমাদেরকে তাই করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানগুলো আমাদের কায়েম করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, তিনি নামাজ পড়ছেন আমরা নামাজ পড়ব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির করছেন, অনেক সব দোয়া জিকিরে অনেক সব, আমরা ফরজ নামাজ তো পড়বো, তারপরে আমরা সুন্নত এবং নফল ইবাদতগুলো বেশি বেশি করবো, যেগুলা নফল ইবাদত করতে করতে পাহাড়ের সময় নেকি হবে, আর যত আমাদের নেকি বেশি হবে তত আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। এই কথাগুলা বলতেছিলেন। তো আমার তখন মনে পড়লো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে পড়লো যে সেখানে এক সাহাবী রসুলকে বারবার প্রশ্ন করছিলেন। তো তখন রসুল বললেন, ধমক দিয়ে বললেন যে এই শোনো, অত প্রশ্ন করো কেন, অত প্রশ্ন করলে তোমাদের উপর চাপ বেশি পড়বে, তোমাদের উপর সবগুলো আইন, আমি যা বলবো সেগুলো সম্পূর্ণ আইনে পরিণত হবে, আর আমি যে কাজগুলো করবো সেগুলো তোমাদের জন্য ফরজে পরিণত হবে। তো আমি যা, অতএব রসুল বললেন যে শোনো, অত প্রশ্ন করো না, আমি যেটা করতে বলি সেটা করো, আর যেটা নিষেধ করি তার থেকে বিরত রাখো। তো এই কারণে আমি মনে করি যে আমরা নিজের ইচ্ছাকৃতভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত ওয়াজিব নামাজ নফল নামাজ পড়েছেন আর যেগুলাতে তাগিদ দিয়েছেন সেগুলা ছাড়া আমরা ফরজগুলাই তো করতে পারি না, ফরজ হুকুম হাকামগুলাই তো মানতে পারি না। তো আমরা যদি ফরজ বাদ দিয়ে নফলগুলা করি তাহলে কি ভাই আমাদের কি এই হবে ইচ্ছাকৃতভাবে দিলে আমরা ফরজ ছেড়ে দিয়ে নফলগুলা করি, এই নফল কি আমাদেরকে এই এক থেকে মুক্ত করতে পারবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আমি এ ব্যাপারে আপনাদের সামনে একটা আইনের কথা বলি, যেগুলা ওই যে বললো, ওই ভাই বললো যে আমাদের রসুলের বিধান কায়েম করতে হবে। রসুলের বিধান কি খালি শুধু নামাজ রোজা? উনি শেষটাই বুঝাইলেন এটাই আমাদেরকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রোজা করা, দাওয়াতি কাজ করা, আর হলো নফল নামাজ বেশি বেশি করে করা, বেশি বেশি করে আমল করা, এটা করলেই জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। দেখেন, আমরা মুখে বলতেছি রসুলের কাজ করতে হবে, রসুলের বিধান কায়েম করতে হবে। রসুল কি নামাজ রোজায় নিয়ে শুধু আসছিলেন আর এটাই কায়েম করেছিলেন? আর নামাজ রোজা তো দ্বিতীয় হিজরি পর্যন্তই তো শেষ হয়ে গেছে। তাহলে আরও যে 8 বছর মদিনাতে যে 10 বছর থাকলেন, হিজরতের পরে 2 বছরে নামাজ রোজা এগুলা নাজেল হয়ে গেল, পড়ার নির্দেশ আসলো।
আর 2 বছরের যাওয়ার পরে 8 বছর জীবনে যে রসুলের যেগুলা শরীয়ত এসলো, রসুল যা করছেন, সাহাবিগণ যা করেছে, সবাই করেছে, করে তারা শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিয়েছেন। সেই কাজগুলা যদি আমরা না করি, না করে যদি ওই কাজগুলাই করি আর এগুলাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কি হবে? আমরা কি আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিয়ে যেতে পারবো? আমি আপনাদের সামনে সেই কথাটাই দিয়ে বুঝাতে চাচ্ছি। দেখেন, বুখারীতে মদ পানের নিষিদ্ধ হাদিস আসছে 10টি, 18টা হাদিস এসেছে চুরের হাত কাটার বিভিন্ন মাসাইল বিভিন্ন এক সম্পর্কে হাদিস এসেছে। আর রজমের হাদিস এসেছে 25টি, আর কেসাসের হাদিস এসেছে 54টি। এই বুখারী শরীফে আছে, এবং এগুলা পরবর্তীতে সব হাদিসগুলোর মধ্যে খুঁজে দেখলাম, সবগুলো হাদিসের মধ্যে, সিয়াসাত সব হাদিসের মধ্যে আছে। সেই হাদিসগুলো সব সিয়াসাতের মধ্যে, ফৌজদারি দণ্ডবিধি সবগুলোই আছে। এখন আমরা এই কাজগুলা যদি না করি, যেমন ওই ভাই সেদিন বললেন যে আল্লাহর হুকুম করছে, আল্লাহর হুকুম রাস্তার ডান দিকে চলা, আমরা সেই জন্য ডান দিকে চলি, আর আল্লাহর বাম দিকে চলা আল্লাহর নিষিদ্ধ কাজ। ভাইরা আমার, দেখেন আমাদের ভুলটা কোথায়। আমরা রাস্তার ব্যাপারে এটা কত গুরুত্ব দিলাম, এটা আল্লাহর হুকুম ডান দিকে চলা, এটা মানবো, কিন্তু আল্লাহর হুকুম আর কি আছে সেগুলা মানবো না। মানে এইরকম মন মানসিকতা তারা নিয়ে চলে। এখন এখানে আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, বোঝানোর জন্য হাদিসটা আমি এখানে পুনরায় আবৃত্ত করলাম। কোরআনে আয়াতটাও দেই, 38 নম্বর আয়াতটাও দেই, সূরা মাইদার, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম কাসাবা নাকাল্লাম মিনাল্লাহ। পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও, এটা তাদের কৃত্যকর্মের ফল, আর এটা হলো আল্লাহর আদর্শ দণ্ড। রাস্তার ব্যাপারে বুঝলাম, আর আল্লাহ যে কোনো চুরি করলে হাত কেটে দাও, এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করলাম না। আল্লাহ তো আমাদের কিয়ামতের ময়দানে এইটুকুই ধরে যে রাস্তার ডান দিকে চলতে হবে, এটা বুঝতে পারলেন, এটা আল্লাহর হুকুম বলে জনগণের কাছে প্রচার করলেন, অথচ চুরি করলে তার হাতটা কেটে দিতে হবে, এটা বুঝতে পারলেন না। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চুরের হাত কেটে দেন নাই? দিয়েছেন কিনা? দিয়েছে। তাহলে আপনারা একটা মানলেন, একটা ফরজ মানলেন না, ওটাও ফরজ, এটাও ফরজ। তো আপনি একটা ফরজ মানলেন, একটা ফরজ মানলেন না, তাহলে এটা কি হলো? কিছু মানলেন, কিছু মানলেন না। ভাইরা আমার, এখন আমি আপনাদের সামনে একটা চুরের হাত কাটার হাদিসটা দিয়েই দিই। আন আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তুকতাউ ইয়াদু সারিকি ফি রুবিন দিনারিন। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ চুরি করলে তার হাত কাটা যাবে। তবে যাই হোক, চুরি করার ক্যাটাগরি আছে, সেই হিসেবে মাফে বলা হয়েছে। আবার আরেক হাদিসে এটাতে বলা হয়েছে 3 দিরহাম বলা হয়েছে। এই যে এখানে এটা হলো আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। আগের হাদিসটা হলো 6321 নম্বর হাদিস, আর এই হাদিসটা হলো 6326। এই ছোট ছোট হাদিসগুলো আমি এখানে নিয়ে আসছি যাতে বলাও সুবিধা হয়, আর অল্প সময়ের মধ্যে শেষ করা যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাফি মিজান্না সামানাহু সালাসাতু দারাহিমা। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 দিরহামের মূল্য জিনিস চুরি করলে তার হাত কাটা যাবে, বা মিজান্ন, 3 দিরহামের মূল্যের যে জিনিস মিজান্ন চুরির দায়ে হাত কেটেছেন, এবং এই 3 দিরহামের মূল্যে যে জিনিসই হোক তার হাত কাটা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতও কেটে দিয়েছেন। আমি আপনাদের সামনে এইটাই বুঝাতে চাচ্ছি, তাহলে এগুলাতে তাদের হাত কাটা হলো, হাত কাটা হলে বড় ক্ষতি নয়, লোক তো অকেজো হয়ে গেল না? তাহলে এটা কত বড় কাজ, কত বড় ফরজ কাজ, এটা কত বড় ফরজ কাজ। এই ফরজ কাজ করে যদি চুরি বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়ে যায়, তাহলে কত মানুষ সুখ শান্তিতে থাকবে। আর একটা লোকের হাত কাটলো, ওরও ইসলামী রাষ্ট্রে তারও খাওয়া দাওয়ার ব্যবস্থা পরিবারের করে দিতে হবে, কারণ যেহেতু তা অকেজো হয়ে গেল। তো যাই হোক, ওদিকে আইনের বিশেষ ব্যাখ্যা। তা আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, যে আমরা এইটুক বুঝলাম, আর আল্লাহর আইনে বিচার ফয়সালা করতে হবে এটা বুঝি নাই। আমি আরেকটু কথা বলতে চাই যে
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরি পর্যন্ত তো সমাপ্তি টানতে পারতেন, আল্লাহর কোরআনও তো সমাপ্ত হয়ে যেত। আল্লাহর কোরআনটা তো একবারে নাজিল করা হয় নাই, ধীরে ধীরে মানুষের উপর নাজিল হয়েছে, ধীরে ধীরে আল্লাহর আইনগুলো, শরীয়তের বিধিবিধানগুলো নাজিল হয়েছে। আর এইভাবে আমাদের ধীরে ধীরে এগুলা মেনে নিতে হয়েছে। তো আমরা দ্বিতীয় হিজরি পর্যন্তই আসি ভাইয়েরা আমার, আমরা এদিকে আসতে চাই না। দেখেন যত আলেম ওলামা, যত যেখানেই বক্তব্য শুনি সেখানেই শুধু নামাজ রোজা তৌফিক তাহলিল জিকির আজকার এগুলার উপরই গুরুত্বভাবে আলোচনা করা হয়। অথচ এই সপ্তম হিজরিতে এই ধরনের আইনগুলো পাশ হয়ে যায় সূরা মায়দার দ্বারা, আর সূরা মায়দা সপ্তম হিজরিতেই নাজিল হয়। এখন আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি না। আচ্ছা, আপনারা মনে করেন তো যে সাহাবী এবং রসুলগণের থেকে আমরা কি বেশি জ্ঞানী, বেশি বুঝি, না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা বেশি বুঝে? আমরা সবাই এক বাক্যেই তো জবাব দিব যে না, রসুল এবং সাহাবীগণ বেশি বুঝে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছে, মাইতুর রসুলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে বলছেন যে যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে। মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আমার হুকুম হাকাম কাজ করলো, আমার আনুগত্য করলো, তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা আমার হুকুম হাকাম কর্মকাণ্ড থেকে বিরত থাকলো তারা আমাকে অস্বীকার করলো, আমাকে নবী হিসেবে মানলো না। তাহলে ভাইরা আমার, তাহলে আমরা, রসুল বলছে যারা আমার কর্মকাণ্ডগুলো মানে না তারা আমার উম্মতি নয়, দলভুক্ত। আরটা বলেছে আব্দুল্লাহ ইবনে আমরিন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাবিয়া আন রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার সুন্নত থেকে অহংকারে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলভুক্ত নয়। তাহলে এই ধরনের কথা যখন বলা হয়, চোরের হাত কাটার আইন, তারপরে রজমের আইন, সঙ্গে সার করা, সুদ ঘুষ, বিভিন্ন ধরনের কেসাসের আইনগুলো যখন আসে, এইগুলো আইন আমরা মানতে চাই না। অথচ আমরা পাক্কা মুসলমান, পাক্কা নামাজি লোক, আমরা সব কিছু করি। তাহলে এইগুলা রসুল করছে না, এগুলা রসুলের বিধিবিধান না। আমরা যে বললাম যে রসুলের বিধিবিধান আমাদের মানতে হবে, রসুলের সব কর্মকাণ্ড আমাদের করতে হবে। রসুলের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরে যে আপনারা মুখে বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ড করলে সব গুনাহ মাফ হয়ে যাবে বা আমাদের করতে হবে, তা আপনারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কাজ করেছেন? তাহলে সেদিন তো আমরা বলবো যে আমরা নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, একটু দান খয়রাত করেছি। এর থেকে বেশি বলতে পারবো না। তাহলে বলেন সেদিন আমরা কি ধরা খেয়ে যাব না? সেদিন আমরা আমাদেরকে আটকে দিব না? আটকার পিছনে একটা কারণ হলো এই, যাদের হাত কাটে দেওয়া হলো চুরি করার জন্য, এই লোকগুলোও তো কিয়ামতের ময়দানে থাকবে। এরা তো নামাজ পড়ার লোক, রসুলের পিছনে নামাজ পড়ছে, না হলে তো মদিনায় থাকা যাবে না। কোনো মুনাফেকের জন্য মুনাফেক মদিনাতে হারাম করে দেওয়া হয়েছে। এটা বোধহয় সপ্তম হিজরিতেও সম্ভবত, বা অথবা তার আগেই, যে কোনো অমুসলিম মদিনাতে থাকতে পারবে না। হাদিস খালি হুবহু হাদিস আছে, তাদেরকে সবগুলোকে বহিষ্কার করা হলো। এমনকি বনি নজির গোত্রকে বহিষ্কার করা হয়েছিল। উমরের আমলে তাকে সরাসরি সব বনি নজির গোত্রকে বহিষ্কার করে দিয়েছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার শাসন আমলে। তাহলে মদিনায় যারা ছিল তারা তো সবাই নামাজি ছিল। নামাজি লোক ছাড়া মদিনায় কেউ থাকতে পারতো না। যারাই থাকতো তো এই সমস্ত মুসলমানেরা, তাদের হাতটা কেটে দেওয়া হলো চুরি করার দায়ে। এরা কিয়ামতের ময়দানে উঠবে। এখন আল্লাহ তাদেরকে এই অপরাধের শাস্তি দিয়েছেন। এখন কিয়ামতের ময়দানে আমাদের এই সময়কার, আমরা তো জানছি না কে চুরি করছে, কে করছে না বা এক করতেছে না। কিয়ামতের ময়দানে উঠে আর আমরা যদি যেভাবে বলতেছি, চোর বাটপার সব আমাদের মিটিংয়ে থাকে। আমরা বলছি যে একবার কলমা পড়লে জান্নাত, 10 বার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে গেল। যদি কেউ কলমা দিলে বসাতে পারে জান্নাত ওয়াজিব হয়ে গেল। যে আজা তফি তাহলিল নফল নামাজের করা যায়, পাহাড়ের সমান নেকি হয়ে যাবে, আর আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে এই লোকটা রসুলের পিছনে নামাজ পড়লো, এই লোকটা রসুলের সাহাবীদের সঙ্গী সাথী ছিল, তাদের কি নেকি কম হয়েছিল? তাদের তো নেকি কম হয়নি। তো এরা
এত নামাজ রোজা করলো, করার পরেও তাদের হাতটা কেটে দেওয়া হলো, তাদের মাফ করে দেওয়া হলো না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, দেখো তোমরা নামাজ রোজা করে এসছো, অথচ সুরের হাতও কাটো নাই, জেনে বিচার কোনো আইন করে নাই, কোনো আইনগুলোই তোমরা মানো নাই, শরীয়তের কোনো বিধি বিধানই তোমরা মানো না। যে শরীয়তের বিধি বিধানের জন্য অনেককে সংসার করা হয়েছে, হত্যা করা হয়েছে, কেসাস করা হয়েছে। তো অনেকে জিহাদ যুদ্ধে না যাওয়ার কারণে 300 জনা ওহুদ যুদ্ধের থেকে ফিরে আসার কারণে মুনাফিক হয়ে গেল। আল্লাহ বলবে, তোমরা কত সালের উম্মত? আমরা বলবো শেষ জামানার উম্মত। আল্লাহ বলবে, দেখো তোমরা যদি এই ধরনের ইবাদত করেই যদি আমি তোমাদের জান্নাত দিয়ে দেই, তাহলে তাদেরকে আমি একটা অপরাধের কারণে মুনাফিক হিসেবে ঘোষণা করেছি, হাত কেটে দিয়েছি, রজম করেছি, কেসাস করেছি। এই লোকগুলা বলবো যে, হে আল্লাহ, এরা তো আমাদের থেকে কত মানেই নাই, তোমার আইনই মানে নেই, আমরা তো তোমার আইন মানে নিয়েছিলাম, কিন্তু আমাদের ভুল ভ্রান্তিতে ঘটনা ঘটে গেলে ধরা পড়লে আমাদের হাত কেটে দেওয়া হয়েছে। এখন এই লোকগুলা বলবে, হে আল্লাহ, আপনি যদি তারা নামাজ করলো, এগুলা করলো, এগুলা করে যদি জান্নাত দেন, ওয়াদাল্লাহ হাক্কুন, আপনি আল্লাহ আপনি আপনার ওয়াদা খেলাপ করেন না, তাহলে আমাদের একটা কাজ করেছি, আমাদের হাত কাটা হয়েছে। শেষ জামানার লোকের কোনো হাত কাটা হয়নি, এ ধরনের বিধান তারা নিয়ে আসে নেই। যারা আনার চেষ্টা করেছিল তাদেরকেও তারা আনে নাই, অথচ তারা নামাজ প্রতি জোর দিয়ে নফল ইবাদতের উপর জোর দিয়েছিল। হে আল্লাহ, তোমার এই সমস্ত আইনগুলো তারা প্রত্যাখ্যান করেছিল। তখন কি আল্লাহ একই আইনে একই অপরাধে কাউরে শাস্তি দিবেন আর কাউরে জান্নাতে দিবেন, বাঁচিয়ে দিবেন? আল্লাহ কি এরকম করবে? এইরকম আমাদের বিশ্বাস আছে? আল্লাহ তো কিয়ামতের ময়দানে বলবে, আজ আমি কাহারও প্রতি জুলুম করবো না, তোমরা যাহা করে এসেছো তার উপর বিচার ফয়সালা করা হবে। অনেক কথা, অনেকগুলো এক আসছে। তো আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি যে আসলে আমরা কোরআন হাদিসে বুঝি না, আমরা কোরআন হাদিস বাদ দিয়েছি। রসুল বলছে যে কোরআন এবং হাদিস যদি মেনে চলি তাহলে পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা কোরআনের তো সামান্য কিছু নিয়ে চলাফেরি করলাম, কোরআন তো মানলাম না, কোরআনের আইন কানুন মানলাম না, কিচ্ছু মানলাম না। আর যারা কোরআনের আইন কানুন নিজেরা মানা এবং এদেশে আল্লাহর আইনগুলো কায়েম নেয়, এই আইনগুলো আনার জন্য চেষ্টা করে, তারপরে ওই সমস্ত লোকেরা বিরোধিতা করে এবং তারা এড়িয়ে যায়। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে যারা কোরআন হাদিস রসুলের সেই হাদিসের আলোকে তারা নিজের জীবন গড়ে এবং অন্যদেরকে গড়ার জন্য আহ্বান জানায়, তারা সঠিক পথে আছে না যারা শুধু নামাজ রোজা করে, এক করে আল্লাহর আইনগুলোকে প্রত্যাখ্যান করে, যারা করে তাদের বিরোধিতা করে, এই লোকগুলা সত্যবাদী? এই লোকগুলা কি ইমানদার? বলেন তো, পথভ্রষ্ট তারা না এরা? এখান থেকে যেটা বোঝা যায় এই হাদিস দ্বারা, যে কোরআন হাদিসের যত আইন কানুন আছে, যত হুকুম হাকাম আছে, যদি কোনো ব্যক্তি বা যারা মেনে চলার চেষ্টা করে, তারা সংগ্রাম করে আল্লাহর পথে, ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়ে যাবে। তাহলে আমাদের দেশে এই সমস্ত আইনগুলো নাই, ফিতনাও আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, জুয়া আছে, সব আছে। দিনের বেলা মানুষ হত্যা করে আছে, জাহিলি যুগের যত নিয়ম পদ্ধতি এখনো আমাদের চালু আছে। দিনের বেলা পাথর মেরে হত্যা করা হচ্ছে, দিনের বেলা মানুষদেরকে বস্তাবন্দি করে নদীতে পাওয়া যাচ্ছে, সমুদ্রে পাওয়া যাচ্ছে, মেয়েদের লাশ কাটে টুকরা টুকরা করে বস্তা ভরে পাওয়া যাচ্ছে। তাহলে এই যে জাহিলিয়াতের নিয়ম নীতিও আমাদের মধ্যে আছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের বিরুদ্ধে জিহাদ করতে হয়েছে। ওই সমস্ত জাহিলিয়াতের নিয়ম পদ্ধতি কর্মকাণ্ড সম্পূর্ণ উলট পালট করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছেন। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন, তোমরা ততক্ষণ সংগ্রাম চালাও যতক্ষণ না এগুলা উচ্ছেদ হবে, আমার আইন বাস্তবায়ন না। তে যারা আমরা নামাজ পড়ি, রোজা করি, যারা ইমানদার হিসেবে নিজেকে দাবি করি, তাহলে আমাদের কি দায়িত্ব নয় যে আমরা এই সমস্ত আইনগুলো কিভাবে আনা যায়, কিভাবে এই দেশে এই আইনগুলো বাস্তবায়ন হবে? আপনার চিন্তা তো সদা সর্বদা হওয়া উচিত। আমার এটা ছিল, আমি এই আইনগুলোর ব্যাপারে আগে থেকে জানতাম, এই আইনও জানলাম, তারপরে কোরআন নিজে পড়ে দেখে আমার বাপেরা বলতো, আর আমি শুনে বসে বসে শুনতাম ছোটবেলা, তখন থেকে আমি এগুলো বুঝতাম
যে আল্লাহর আইন ছাড়া, আমার এক জেঠু বলতো যে আল্লাহর আইন ছাড়া এতে শান্তি আসবে না, এতে শান্তি আনানো হবে না, সুরের হাত কাটা, মদ জুয়া ঘোষ এগুলো বন্ধ না করলে দুনিয়ায় শান্তি আসবে না। এটা আল্লাহর কথা, রসুলের কথা। শান্তি আনয়ন করতে হলে ওই সমস্ত জিনিসগুলো উচ্ছেদ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। এই কথাগুলো আমি আগের থেকে জানতাম। বড় হয় এখন তো নিজে পড়ে দেখতেছি, আমার ব্যবসা ছাড়া তো অত বড় আলেম ছিল না, তবে এইটুকু তারা বুঝতেন যে আল্লাহর আইন ছাড়া এগুলা কোনোদিন সম্ভব হবে না। তা আমরা এখন যারা এই আধুনিক যুগে যারা আমরা নামাজ পড়ি, রোজা করি, এক করি, তারপরেও আমরা এই আইনগুলোকে এড়িয়ে যাচ্ছি কিভাবে? যারা করে তাদেরকে সমর্থনও করছি না। ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি শেষ কথা, যে ওই হাদিসটাকে আমরা জোর দিব যে রসুল যা করেছে তাই করলে আল্লাহ নিজেই বলছে, কুল কোরআনে আয়াতটাকে গুরুত্ব দিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রসুল, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, হে রসুল, তাহলে কেন তোমার উম্মতেরা তোমার কর্মকাণ্ড করে, তোমার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতা মাফ করবো। আর ওয়াদাল্লে হাক্কুন, আল্লাহ তো ওয়াদা খিলাফ করে না। আল্লাহ নিজেই বললেন যে রসুলের কর্মকাণ্ড করো, তোমার গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আমরা এগুলা বুঝার পরেও কেন কেন আমরা রসুল, এই আয়াতগুলো আমরা সবাই জানি, পড়ি, রসুল যা করছে তা বলি, কিন্তু শুধু নামাজ রোজাতেই আমরা থাকি, বাইরে যেতে চাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, জাকাত দেন নাই? তাহলে আপনি পারেন কোথায়? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবীগণ করছেন, তারপর সাহাবীরা তো এই কাজগুলোও করছেন। তাহলে আপনি একটা কাজ করলেন, একটা বাদ দিলেন, তাহলে তো আপনি পুরাপুরি মুসলমান হতে পারলেন না। তো পুরাপুরি মুসলমান না হয় মরিও না। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেভাবে ভয় করো, আর পুরোপুরি ইমানদার না হয় মরেন না। এর অর্থটা হলো এই, পুরোপুরি ভয় করা আল্লাহকে, অর্থটা হলো এই, আল্লাহ যে হুকুম করেছে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা, এটা হলো আল্লাহকে ভয় করা। আর তা মেনে চলা, আর মেনে চলবা না পারলেও চেষ্টা করা, বাধার সম্মুখীন হয় যে হাত দিয়ে বাধা দিতে হবে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না হলে অন্তর দিয়ে ঘৃণা নয়, ঘুরে আসে চিন্তা ফিকির করতে হবে কি করে কাজটা বন্ধ করা যায়। আমরা হাত দিয়েও বাধা দিলাম না, মুখের কথা দ্বারা প্রতিবাদ করলাম না, তারপরে আমরা নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করি। আমরা তো খুব বলি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই তো আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা এই তো, তোমরা সৎ কাজে আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। আমরা তো এইভাবে এই অর্থ করি। আমরা তো সবাই বলি যে আমরা শ্রেষ্ঠ উম্মত, দাবি করেন। তো শ্রেষ্ঠ উম্মত যে আপনি দাবি করেন, তো শ্রেষ্ঠ উম্মত কেমনি হওয়া যায়? আচ্ছা বলেন তো, শ্রেষ্ঠ খেলোয়াড় কি মুখ দিয়ে বললে হওয়া যায় না? খেলে তাদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হয়। তে যারা শ্রেষ্ঠ হয় তারা সর্বশ্রেষ্ঠ কাজ করে, যারা সর্বশ্রেষ্ঠ কাজ করে, আল্লাহ এবং রসুলের যারা পুরোপুরি কাজ করে, মেনে চলে, এরা হলো শ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতের পক্ষে যারা থাকে, যারা সহযোগিতা করে, সবাই তারা ওই শ্রেষ্ঠ উম্মতের দলে থাকে। যেমন 11 জন 22 জন এরা খেলে, ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, যাই খেলে, তো একজন তো গোল দেয়, একজন তো জিতে, ওই শ্রেষ্ঠ হয়ে যায়। কিন্তু সবাই তো শ্রেষ্ঠত্বের এক তো সবাই পায়। তো ওই রকম ভাবে শ্রেষ্ঠ উম্মত তারাই যারা শ্রেষ্ঠ কাজ করে। আর আমরা তো রসুলের উম্মতকেই বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত। বলা হয়েছে কেন জানেন? তো রসুলের উম্মত শ্রেষ্ঠ সবাই, তাহলে আবু জেহেল, আবু লাহাব রসুলের চাচা, তারপরে আব্দুল্লাহ ইবনে উমাইয়া, আরো অনেক এখন যারা আছি, এরা কি রসুলের উম্মত নয়? এরা তো শ্রেষ্ঠ হওয়ার দরকার। এরা কি শ্রেষ্ঠ হয়েছে না অদম হয়ে গেছে? তাহলে শ্রেষ্ঠ, যেমন মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায় না, তেমনি শ্রেষ্ঠ উম্মতের ঘরে জন্ম হলেও শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় না। তবে শ্রেষ্ঠ উম্মতের কাজগুলো যদি আমরা করতে পারি বা যারা করে তাদেরকে সহযোগিতা করি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে আমরাও দাবি করতে পারি। তো ভাইরা আমার, এই প্রশ্নগুলা যখন কিয়ামতের ময়দানে হবে, তখন কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে পড়বো, জবাব দিতে পারবো না। জবাব দিয়ে আবার আজ আমি ফির একটা কথা শুনলাম, মসজিদে আলোচনা হচ্ছিল, শুনলাম যে আমাদের হলো সহজ হয়ে যাবে হিসাব, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। কি করলে? আমরা যেগুলো দেখে রাজগার, তফসির, তাহলিল, নফল ইবাদতগুলো বেশি বেশি করি, তাহলে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে এবং আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। বলেন তো এটা কি হলো সমস্যাটা? গুনাহ মাফের কথা কি আল্লাহ ওই রকম বলছে যে নফল ইবাদত করলে তোমাদের গুনাহ খাতা মাফ করবো? বরং আল্লাহ নিজেই বলেছেন কোরআনে,
যে রসুলের কর্মকাণ্ডের সাথে কাজ মিলাও, তাহলে তোমাদের গুনাহ খাতা মাফ হবে। এটা বিশ্বাস হয় না। কোন বাবা কি বললো সেটা বিশ্বাস হয়, আমল করি। নিজের খেয়াল খুশি মতো যা বলে তাই আমল করি, এটা কি হবে বলেন? আল্লাহ এবং রসুল যা করছে তার উপর আমাদের অটল থাকতে হবে। আমরা করতে না পারলেও এই ধরনের কাজ যারা করে তাদের পক্ষে আমরা শক্ত মজবুত ভাবে অবস্থান নিব। এটাই হলো ঈমান, এটাই হলো শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতরা শ্রেষ্ঠ কাজ করবে। ভাইরা আমার, এখান থেকে আমি আজকের এই শেষ করতে চাই। আসুন আমরা খালি শুধু মুখ দিয়েই বলবো না যে রসুলের বিধানগুলো আমরা মেনে নিব, রসুলের আইনগুলো মানব, রসুলের আইনগুলো মানব, আল্লাহর আইনগুলো আমরা মানবো, এই কথাগুলো মুখেই বলবো না, নিজের জীবনেও বাস্তবায়ন করে আমাদের দেখাতে হবে। আমরা ওই যে পরীক্ষা করবে আল্লাহ, আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন জনাকে পরীক্ষা করবে, ধন কাড়ি নিয়ে পরীক্ষা করবে, ধন দিয়ে পরীক্ষা করবে, যুদ্ধ জেহাদ সামনে দিয়ে আমাদের পরীক্ষা করবে, যুদ্ধ জেহাদে কে গেল কে গেল না এর মাধ্যমে আমাদের পরীক্ষা হবে। তার মানে